শুভ সকাল বন্ধুরা, সবাইকে স্বাগতম আমার এই ছোট্ট একটা গ্রাম, ছোট্ট একটা সংসারের। আমি প্রতিমা। আমি আমার সুখ দুঃখ হাসি কান্না সমস্ত কিছুই তোমাদের সামনে তুলে ধরি। তো দেখো, ঘুম থেকে উঠেই কোনো দিন হয়তো বাইরে যেতে পারি, না হলে যেতে পারি না। যেদিনকে দেরি করে উঠি সেদিনকে আর কোনো কিছু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি না। আর আমি উঠতে উঠতে আজকে রোদ উঠে গেছে বন্ধুরা, তার জন্য তোমাদের সঙ্গে কিছুই শেয়ার করতে পারিনি। তো যাই হোক, এখন বসাবো ভাত। ওদিকে বিপ্লব চা করলো। চা করে আমি বললাম ঠিক আছে, তুমি হাঁড়িটা চাপিয়ে দাও, আমি চালটা ধুয়ে নিয়ে আসছি। তো এখন আমি চালটা ধুয়ে নিচ্ছি। চালটা ধুয়ে নিয়ে তারপর দেখা যাক আজকে কি রান্না করি। রান্নার সেরকম কিছুই নেই, মানে বাজার হয়নি। বাজার আজকে আমাদের এখানে বিকালবেলা বাজার আছে, যেহেতু সোমবার, আর মায়ের হচ্ছে নিরামিষ। তো দেখা যাক কি করা যায়। তো মাকে আবার বলেছি সকালবেলা শুধু শুকনো মাছের চাটনি আর ডাল হবে। তো দেখা যাক কতটুকু কী করতে পারি না পারি। আর হয়তো আমি এই যে বসিয়ে দেওয়াটাই সার হয়ে যায়, ছেলের এরকম শুরু করে যায়, তারপর আর কিছু করতেই পারি না। তো চলো দেখতে থাকো ভিডিওটা, আশা করছি তোমাদের ভালো লাগবে, দেখতে থাকো। দিয়েছিল মানে কয় না, কারো অভাব দোষে স্বভাব নষ্ট হয়, কারো এমনি স্বভাব নষ্ট হয়। আজকে জানো না তো, এমন অবস্থা হয়েছে, বাদরে এত উৎপাত শুরু করেছে। আমার ছেলের বিস্কিটের যে কৌটোটা ছিল সমস্ত কৌটোটাই নিয়ে গেছে। তো বিপ্লব এদিকে তারা ছিল, আমি এইদিকে ছেলের সঙ্গে একদম করেছিলাম। তারপরে বিছানা টিছানা সমস্ত কিছু গুছলো। তো আর এখন ছেলের সঙ্গে একটু খেলছি। কি আনছো? পড়বা বাবা, আস্তে। এখন কই বাজার থেকে কি আনবা? আর কি আনবা? ঠিক আছে, যাও। কেক আনছো? কেক আর মিষ্টিও? আস্তে আস্তে আসো, আস্তে আসো। তুমি খুলে দিবা? আচ্ছা দাও। আচ্ছা, কয়েকদিন পর আজকে রেডি হলাম ভিডিও বানাবো বলে। কারণ ঘরে ভিডিও বানায়, ফোনের ক্যামেরা কোয়ালিটি তো ততটা ভালো না, কেমন একটা কালছেটে আসে। তার জন্য ভাবলাম এখানেই করি। তো আমার জায়গাটাতে আবার বাবা খড়ি কাটাচ্ছে। চলো, এই মাত্র কয়েকটা শর্টস ভিডিও বানালাম বন্ধুরা, বানিয়ে এখন যাচ্ছি পড়াতে। লিপস্টিকটা উঠাইনি, আর লিপস্টিকের কালারটা আমার ভীষণ ভালো লাগে। আমার ড্রেসের কালারের সঙ্গে দেখো চকলেট কালার, হালকা চকলেট কালার, বেশ ভালো লাগে। তো চলো, সূর্য ডুববে এখন যাব পড়াতে। ঠিক 5টা বাজে এখন। আর আমি পড়াতে গিয়ে দেখি যে আমার স্টুডেন্ট ঢেঁকি শাক উঠাচ্ছে। তো আমি বললাম যে তাড়াতাড়ি চল এখন। আর না কিছুদিন ধরে ভীষণ বায়না শুরু করেছে। এইমাত্র পড়িয়ে আসলাম। বিছানার অবস্থা দেখো তোমরা, কে করেছে? এই যে। তো আজকের ভিডিও তো সেরকম কিছু তোমাদের সঙ্গে শেয়ারে করতে পারিনি। সকালবেলা ডাল আর শুকনো মাছের চাটনি হয়েছিল। তো বিপ্লব বাজার নিয়ে আসলা, দেখো এই বড় বড় বেগুনগুলো এনেছে। এগুলো বেগুন ভাজা না খেলে হয়। তো দেখো এই বেগুন ভাজা করছি, আর ছেলের জন্য দিয়ে দিলাম ডাল আর বেগুন ভাজা দিয়ে। ওরা এখন এটা দিয়েই খেয়ে নেবে। এখন একটু একটু করে সবজি খাওয়াচ্ছি, কারণ প্রত্যেক দিন দুধ থাকে না বন্ধুরা, যেহেতু বাড়ির গায়ে মানে এখনও বাচ্চাটা ছোট, তো
তো আজকে আরেকটা রান্না করছি, আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো শুকনো মাছ দিয়ে কেমন করে আমি একটা চচ্চড়ি বানাবো। শুকনো মাছটা আগে শুকনো খোলায় ভেজে নিলাম, বা শুকনো খোলা কি বা তেল দিয়ে কি, যেহেতু তেল একটু কম তার জন্য আমি শুকনো খোলায় ভেজে নিয়েছি। তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ আর লঙ্কা, একটুখানি ভালো করে ফোড়ন দিয়ে নিলাম। আর এখানে সবজি আছে ডাঁটা, তারপরে হচ্ছে ফুলকপির ডাঁটা, তারপর হচ্ছে টমেটো, ফুলকপি, বেগুন ছিল না, আলু ছিল। তো এগুলো দিয়েই বানাবো সবজিটা বন্ধুরা। আর খেতে কিন্তু বেশ ভালো লাগে। শুকনো মাছ যেখানেই থাকবে দেখবে যে সবজির সেন্টটাই অন্যরকম হয়ে যায়, আর খেতেও কিন্তু বেশ ভালো লাগে। যদিও বা সকালের ডাল আছে, তারপর হচ্ছে শুকনো মাছের চাটনি একটুখানি রয়ে গেছে, তারপরেও বিপ্লব বলল যে একটুখানি বানাও। ওহো, তারপর দিয়েছি টমেটো, কাঁচা টমেটো, পাকা টমেটো, মানে ওই আধা পাকা টমেটো। ওগুলা খেতে কিন্তু ভালো লাগে, তাই না বলো? পাকা টমেটোর থেকে মনে হয় এখন মনে হয় না, এক কথা কি বলো তো, পাকা টমেটোর স্বাদ আলাদা, কাঁচা টমেটোর স্বাদ আলাদা। তো লবণ হলুদ দিয়ে দিলাম, আর এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা আর রসুন বাটা। পেঁয়াজটা একটুখানি কম হয়ে গেছে, যদি পেঁয়াজ তোমাদের বেশি থাকে বেশি করে দিবে, বেশি ভালো লাগবে। তেল বেশি বেশি দিবে। আবার বেশি বেশি তেল মানে সেই অত্যাধিক তেল তা কিন্তু নয় বন্ধুরা, বেশি তেল খাওয়া ভালো নয়। হ্যাঁ, যতটুকু প্রয়োজন। আমি কিন্তু এটা একদম কম তেলে করেছি। শুকনো মাছের চচ্চড়ি যা বলে আর কি, সব কিছু মিশিয়ে শুকনো মাছের চচ্চড়ি। তো ওই যে ভাজা হয়ে গেল, ভাজা ভাজা যখন হয়ে যাবে তখন দিয়ে দেবো একটুখানি জল। তারপর ওটার ডাঁটাগুলো সেদ্ধ হবে, তারপরে দিয়ে দেবো শুকনো মাছগুলো। বাস, একটুখানি জলটা যখন ফুটে আসবে তারপরে নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নেব, তারপর হয়ে গেল শুকনো মাছের চচ্চড়ি। ভীষণ ভালো লাগে বন্ধুরা, দেখবে একটু ঝাল ঝাল করে যদি বানাও। যদি আমি ঝাল বানাই না, আমার শাশুড়ি মা খেতে পারে না, তারপর হচ্ছে মাঝে মাঝে আমার ছেলেও খায়, তার জন্য আমি কিন্তু ঝালটা দিই না। এই ধরো কোনো সময় আমরা খেতে বসেছি, এমন সময় ছেলেও বায়না করে যে আমিও খাবো আমিও খাবো, তখন তো ঝাল লাগবে, তাই না? আর অনেক দিন পর খাচ্ছি ডালের বড়া বন্ধুরা। ডালের বড়া কিন্তু খেতে কিন্তু বেশ ভালো লাগে, তাই না? আমার গরম ভাতের সাথে ডালের বড়া বেশ ভালো লাগে। বেশি করে পেঁয়াজ কুচিয়ে দিয়েছি আর লঙ্কা কুচিয়ে দিয়েছি, যাতে একটু ঝাল ঝাল লাগে। বড়াটা যখন মুখে যাবে তখনই যাতে একটুখানি ঝাল ঝাল লাগে, এই হচ্ছে ব্যাপার। আজকে দেখো নেই করে তবু অনেকগুলো হয়ে গেল। সবজি হলো একটা, ডালের বড়া একটা হয়ে গেলো, ডাল রয়েছে, একটুখানি ডাল রয়েছে, ছেলে খেলো আর হচ্ছে ওর পাপা খেলো, মানে বিপ্লব খেলো। ওদের 3 বাপ ছেলের হয়ে গেছে, আর আমাদের এইভাবেই হয়ে যাবে আর কি, আমাদের 3 জনের এভাবেই হয়ে যাবে। তো দেখো ডালের বড়াগুলো সুন্দরভাবে আমার লাল লাল করে ভেজে নিলাম। আর একটা বড়া পুড়ে গেছে বন্ধুরা, সেটা আমার দোষেই পুড়ে গেছে। একটা বড়া পুড়েছে, শুধু এতগুলো বড়ার মধ্যে একটা বড়া পুড়েছে। তো যাই হোক, আজকের ভিডিওটা একদম ছোট, তোমরা কিছু মনে করো না। আমি কি করব, কি শেয়ার করব ভেবেই পাচ্ছিলাম না, দেখানোর মতো কিছুই পাইনি, তাই আজকে এভাবেই শেষ করে দিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর দেখতে থাকো। ঠিক 2:30টায় নতুন ভিডিও নিয়ে চলে আসছি। সবাই সাবধানে থেকো, সবাইকে শুভরাত্রি।